ফেব্রুয়ারির হিমেল হাওয়া জঙ্গল মুকুন্দপুর গ্রামে যখন বসন্তের আগমনী বার্তা নিয়ে আসার কথা ছিল, ঠিক তখনই এক গৃহবধূর জীবনে নেমে এলো কালবৈশাখী। ৮ মাস আগে যে প্রেমের শুরু হয়েছিল সলজ্জ হাসিতে, আজ তা রাজপথের ধুলোয় আর চোখের জলে বিলীন হতে বসেছে। পিঙ্গুলিয়া গ্রামের সেই তরুণী যখন সুমন শেখের সাথে ঘর বেঁধেছিল, তখন হয়তো ভেবেছিলেন জীবনটা এমনই সহজ। ৬.৫ বছর সংসার করেছেন, কুলজুড়ে আছে ৪ বছরের এক ফুটফুটে কন্যা সন্তান। স্বামী সুমন নৌজাহাজে চাকরির সুবাদে কাটে মাইলের পর মাইল দূরে, আর সেই দূরত্বের সুযোগেই শূন্যতায় হানা দেয় মরীচিকা। গ্রামের যুবক সিজান খন্দকারের রঙিন কথা আর বিয়ের প্রতিশ্রুতি গৃহবধূকে দেখায় এক নতুন স্বপ্নের জগৎ। ধীরে ধীরে সেই আলাপ রূপ নেয় গভীর প্রেমে। সিজানের প্রতিশ্রুতি ছিল অটল, একসাথে জীবন গড়ার, কিন্তু সেই রঙিন চশমা আজ ভেঙে খান খান। গত রোববার রাত ৮টায় সিজান যখন প্রেমিকার ঘরে গোপন সম্পর্কে লিপ্ত, তখনই ধরা পড়ে যান শ্বশুরবাড়ির লোকজনের কাছে। এক নিমিষেই সব উলটপালট হয়ে গেল। সিজান সেখান থেকে চতুরতার সাথে পালিয়ে গেলেও গৃহবধূর জন্য ফিরে আসার সব পথ বন্ধ হয়ে যায়। স্বামী সুমন ফোন করে জানিয়ে দেন, এমন আচরণের পর তাকে আর গ্রহণ করা সম্ভব নয়। নিরুপায় গৃহবধূ নিজের অধিকার আর প্রতিশ্রুতির দাবি নিয়ে ছুটে যান সিজানের দুয়ারে। কিন্তু হায়, প্রেমিক পুরুষ আর তার মা তখন ঘর ছেড়ে উধাও। রোববার রাত থেকে সেই ৪ বছরের শিশুর মা অবস্থান করছেন সিজানের বাড়ির আঙ্গিনায়। তার একমাত্র দাবি বিয়ের স্বীকৃতি। আবেগময় কণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন, সিজান না আসা পর্যন্ত সে কোথাও যাবে না, বিয়ে না করলে আত্মহত্যা করবে। স্থানীয় ইউপি সদস্য জামাল শেখ এবং কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে, কিন্তু ভেঙে যাওয়া সংসার আর একটি শিশুর ভবিষ্যৎ আজ হুমকির মুখে। ক্ষণিকের আবেগ বা একাকিত্ব বিসর্জন দিতে পারে বছরের পর বছর গড়ে তোলা সম্মান ও সংসারকে। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই এমন মর্মান্তিক ও অপমানজনক হয়। বড়দের ভুলের খেসারত দিতে হয় নিষ্পাপ সন্তানদের। একটি সাজানো সংসার তছনছ হওয়ার আগে ভাবা উচিত তার পরিণাম কী। আবেগ তাড়িত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত কোনো সমাধান নয়। আইনি লড়াই এবং নিজের মর্যাদা রক্ষার পথ বেছে নেওয়া উচিত।